মধ্যে পার্থক্য কি? না 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 থাক, মানে আমার মতো জ্ঞানী লোকদের একটাই অসুবিধা, মানে সবার প্রশ্ন করতে স্যার। আচ্ছা চলেন তাই চলুন আমাদের পরীক্ষা দিয়ে আসি। হ্যাঁ, খুব রাগী মানুষ। জয়নাল শাহ, কথাবার্তা খুব বিনয়ের সঙ্গে বলতে হবে, তা নাহলে কিন্তু এরকম প্রশ্ন করে ফাটাই ফেলবে। অনেস্ট লোক তো, একটু গরম তো হবেই। তোমার এখানে আমি তো আমার নিজের কলেজে যাই। তুমি কিন্তু আইসা কামটা ভালো করো নাই, এমনিতেই চারিদিকে কানা ঘুষা, তার উপর আমার মনটাও খারাপ। মনের আবার কি সমস্যা হইলো? পরীক্ষা ভালো হয় নাই, প্রশ্ন অনেক কঠিন হয়েছে। এইটা কোনো সমস্যা না, প্রশ্ন তো সবার লেগে কঠিন হয়েছে। খারাপ হইলে সবারই হয়েছে, তোমার একার হয় নাই। তুমি বুঝো না কেন আমার মনটা খারাপ? পরীক্ষাটা সত্যি সত্যি খারাপ হয়েছে। খারাপ হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা, আমার এখন কি খাওয়াবা কও। জামান, আমার মনটা কিন্তু সত্যি সত্যি খুব খারাপ। চাকরি হওয়ার আশা থাকলে তো খাওয়াবো। দেখো, একদম আজে বাজে কথা কইবা না। তোমার চাকরি না হইলে কার চাকরি হইব? আমার মাথায় কিছু ঢুকতেছে না। মোজাম্মেল দেখলাম সারাক্ষণে লেখতাছে। কও কি? তুমি লিখতে পারো নাই? মুজাম্মেল লিখলো কেমনে? কেমনে লেখছে সেটা আমি জানি না, তবে সে লেখছে এটা আমি দেখছি। তোমার কথা হই না, আমি তো চিন্তায় পড়ে গেলাম। আমার মনে হইতেছে মোজাম্মেল সিস্টেম কইরা আগেই আবার প্রশ্ন আউট করে ফেলাই নাই তো। এখন রিটেনের খাতা দেখতে হবে, দেরি করা মানেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া। আপনারা তো জানেন আমি আবার এসব পছন্দ করি না। অবশ্যই স্যার, অবশ্যই। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতেছি স্যার, অ্যাট এনি কস্ট আমাদের ওই ফেয়ার থাকতেই হবে। কুদ্দুস, স্যারকে চা নাস্তা দাও। জি জি স্যার। আর স্যার, কুদ্দুস ওর মেয়ে ইন্টারভিউ দিয়েছে। এটা আমার জন্য জানা কি খুব জরুরি? মানে আপনার জন্য জরুরি না হলেও আমার জানানোটা জরুরি, কারণ ও আমাদের এখানকার স্টাফ। ঠিক আছে, আপনার কথা শুনলাম। এখন রিটেনের খাতা দেখব, পরিবেশ ঠিক করেন। পরিবেশ তো এখানে ঠিকই আছে, মানে কমিটির বাইরে তো এখানে কেউ নেই। স্যার মনে হয় নিয়োগ কমিটির বাইরে কাউরে চাইতেছে না। হ্যাঁ, এখন তো আমরা নিয়োগ কমিটিতে যারা আছে তারাই কাজ করব। আমরা ফেয়ার সিলেকশন দেব, যদি ম্যানেজিং কমিটি পছন্দ না হয় তাতে অনুমোদন দেবে না। এই খুবই যুক্তিযুক্ত কথা। হাবি সাহেব, এই চলেন আমরা চলে যাই। না না না, আপনি বসেন। আপনি হলেন সভাপতি। এই স্কুলের যে কোনো সাব কমিটির কাজকে মনিটর করার ক্ষমতা আপনার আছে, আপনি বসেন। বেয়াদবি নেবেন না স্যার, অতি বিনয়ের সঙ্গে বলতেছি যে আপনার কর্মকে মনিটর করার মতো ক্ষমতা আমার নাই, তবে আপনার কথাকে সম্মান জানানোর জন্য আমি থাকতেছি। আমি একটু আসতেছি। সভাপতি স্যার, হ্যাঁ এখন খাতা দেখি। হ্যাঁ, জি জি, দেখ। মন খারাপ করবো না তো খুশিতে নাচানাচি করবো। আহা, রাগ করো কেন? এই চাকরি না হইলে আরেকটা চাকরি হইব। তা তো জানি, তুমি একবার আব্বার সাথে চিন্তা করো। মায়া, এখনো তোর কথা শেষ হয় নাই? চাচা, ভেতরের কি অবস্থা? ভিতরের অবস্থা আমি কেমনে কমু? আমি তো সাহেব শোভা না, সামান্য দপ্তরি। সকলের ফুড ফরমাস আর বকুনি খাওয়াই হচ্ছে আমার কাম। কোনো কিছু ঘাপলা বুঝতেছেন? যারা ঘাপলা করার তারা কি বসে বসে আঙ্গুল চুষবো? তবে তোমার একটা কথা কয়ে রাখি, কেউ আগে না আসলো, যা করার আমি একটাই করব। জয়নাল সাহেব,
কি বুঝতেছেন? ভিতরে একটা কিছু আছে, এটা বুঝতেছি। এটা সততার যে ভাষণ যাচ্ছে, এটা খুবই সন্দেহজনক। রিটেনের প্রশ্নপত্র আগে আউট হয়ে গেছে কিনা সেটাই তো বুঝতেছি না। রিটেনের রেজাল্ট হইলেই সব পরিষ্কার হয়ে যাবে। জয়নাল সাহেব চাটা দিয়েছে তো? জি স্যার, চাটা দিয়েছে। আচ্ছা হাবিব সাহেব, কার কি লাগে একটু খেয়াল রাখবেন, একটু পরে আবার ভাইবা শুরু করতে হবে। আচ্ছা স্যার। স্যার, রিটেনে কে ফার্স্ট হচ্ছে? আচ্ছা এক্সপার্ট জানেন, আসলে খাতায় কোনো নাম ছিল না তো, কোড নাম্বার ছিল। সন্দেহজনক, খুবই সন্দেহজনক। বাহ, দারুণ হয়েছে। তা কুদ্দুস মিয়া, বাইরে ক্যান্ডিডেটরা কি বলে? কোন বিষয়ে স্যার? এই যে একটা ফেয়ার ইন্টারভিউ নিলাম এই ব্যাপারে। ফেয়ার যে হয়েছে সেইটা তো স্যার রেজাল্টের আগে বলার কোনো সুযোগই নাই। আচ্ছা, তুমি কি বলতে চাও? তুমি যে বেয়াদবের মতো কথা বলছো, এটা যে বোঝার বুদ্ধি আমার আছে সেটা তুমি জানো? স্যার আমি কিন্তু এটা বলিনি, মানুষজন বলা বলি করতেছে। এত কঠিন প্রশ্ন হয়েছে, এর মধ্যে যদি কোনো গাধা গরু ফার্স্ট হয়ে যায় তাইলে তো স্যার মানুষের সন্দেহ হইতেই পারে। এই সব বাজে কথা। এখানে যারা পরীক্ষা দিছে তারা সবাই গ্রাজুয়েট, তাদের মধ্যে থেকে যে কোনো একজন ফার্স্ট হতে পারে। কুদ্দুস মিয়া, আমি কিন্তু খুবই কড়া মানুষ, আমি এসব বরদাস্ত করবো না। স্যার বেয়াদবি নেন না, ওই যারা বলা বলি করতেছে তাকে আপনি পাইবেন কই? হ্যাঁ তো স্যার আপনার আন্ডারে চাকরি করে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি হেডমাস্টার আর সভাপতিকে বলো ভাইবা রুম রেডি করার জন্য। এখনই ভাইবা নেই, যাও। কি ফার্স্ট হয়েছে বুঝতে পারছেন স্যার? আমি অতি বিনয়ের সঙ্গে বলতেছি আপনার আইকিউ একটু শর্ট আছে। কেন স্যার? এরকম একটা কড়া সরকারি প্রতিনিধির কাছে উল্টা পাল্টা প্রশ্ন করে আমি আমার ইজ্জত ওই ধুলায় গড়াগড়ি করাতে পারি? জি স্যার, একটা খাঁটি কথা বলছেন স্যার। স্যার যেমন সৎ তেমনি করা স্যার। রিটেন পরীক্ষার খবর কি স্যার? এই এই তোমার এখানে কে আসতে বলছে? কেউ বলে নাই স্যার, আমি নিজে নিজে আসছি। আর একটা কথাও না, সামনের থেকে বিদেয় হও, দূরও দূরও। এইরকম দূর দূর করতেছেন কেন? আমি কি সুর না টাকাই? আচ্ছা ঠিক আছে, অতি বিনয়ের সঙ্গে তোমাকে আমি বুঝাই বলতেছি। তুমি হইলা ক্যান্ডিডেট, ঠিক আছে? জি। আর আমরা হইলাম গিয়া এই নিয়োগ কমিটির সদস্য। তো তোমার এই আশাটাকে তোমার ইস্যু কইরা কেউ ইন্টারভিউ ফেয়ারনেসটাকে নিয়ে প্রশ্ন তুলতে পারে। জি স্যার। বুঝতে পারছো? কারণ তুমিও জানো, আমরাও জানি, তোমার আর আমাদের মধ্যে কোনো গোপন বোঝাপড়া নাই, ঠিক না? জি স্যার, আমিও সেটা কইতে চাইছিলাম স্যার। তুমি যদি ভালো পরীক্ষা দিয়ে থাকো তাইলে ফার্স্ট হইবাই। তোমার এখন উচিত ভাইবার প্রশ্নগুলো ভালো করে মনোযোগ করে মুখস্থ করা। মতলব সাহেব, জি স্যার। ভাই ভাই কি প্রশ্ন হবে এটা আপনি জানেন? না স্যার। স্যার এইটা তো আমি কথার কথা বলতেছিলাম স্যার। তো আপনার এই কথার কথাটা আপনারা আমাদের মধ্যেই রাখেন, অন্য কেউ যেন না জানে। জি স্যার। জানতে পারলে আমাদের ওই সততা নিয়ে প্রশ্ন তুলতে পারে। জি স্যার। এই গর্ত তুমি মাস্টারি করবা কেমনে, আমি কিন্তু সেটাই চিন্তা করতেছি। আপনি তো অস্থির হইতেছেন কেন? আপনি যেহেতু মাস্টারি করতে পারতেছেন, আমিও পারবো, আমার এত চিন্তা করেন না। আচ্ছা, এই মহাবিশ্ব, আই মিন ইউনিভার্স স্ফীত হচ্ছে, মানে নক্ষত্রগুলো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। বলেন কি? তাহলে আমাদের উপায় কি হবে? না মানে এটা তো একেবারে একটা সহজ প্রশ্ন স্যার। মানে তাহলে বলো, এই আমাদের উপায় কি, আমরা কিভাবে এর থেকে বেড়ে আসতে পারি? এটাই ছিল আমার প্রশ্ন আর কি। আমি বুঝতে পেরেছি তুমি এর উত্তর দিতে পারবে না। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা জানার প্রশ্ন আছে। প্রশ্ন কি আমি করব না আপনারা করবেন? না 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 স্যার, আমরা করবো কেন স্যার? প্রশ্ন তো আপনি করবেন স্যার, আপনি করেন। আচ্ছা,
আপনাদের মনে যদি কোনো প্রশ্ন আসে আপনারাও করতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে আমি যখন প্রশ্ন করব তখন আপনাদের প্রশ্ন না করেন। না না না, আপনিই প্রশ্ন করেন। আচ্ছা, এই যে ছায়াপথগুলি পরস্পর থেকে দূরে 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 চলে যাচ্ছে, এই বিষয়টা প্রথম কোন বিজ্ঞানী নিশ্চিত করেন? স্যার আমি তো সায়েন্স নিয়ে পড়ি নাই। আপনি সায়েন্স নিয়ে পড়েন নেই, এটা কোনো উত্তর হলো না। আর সায়েন্স নিয়ে পড়েছেন কি না এই প্রশ্ন তো করা হয়নি। আর এটা তো সায়েন্সের প্রশ্ন না, এটা হলো গিয়ে জেনারেল নলেজের প্রশ্ন। এই বিষয়টা তোমার জানা উচিত। তুমি যদি এই বিষয়ের উত্তর না জানো তাহলে ছাত্রছাত্রীরা পড়াবা কেমনি? অবশ্যই অবশ্যই। আরে এইটা তো একটা ক্লাস 1-2 বাচ্চারাও জানে। হ্যাঁ, শিক্ষক তো একটা চারটিখানি কথা না, আইলা স্কুলে গেলা, তারপরে মাস শেষে তোমার ওই ব্যাগে বইরা টাকা নিয়ে গেলা, এটা তো একটা আদর্শ শিক্ষকের কর্ম হইতে পারে না। স্যার আমি এই প্রশ্নের উত্তরটা পারছি না। আমি জানি আমি এই প্রশ্নের উত্তরের জন্য মার্কসও পাবো না। তবে স্যার বিষয়টা আমার জানা দরকার। মতলব স্যার আপনি তো আমার শিক্ষক, আপনি আমাকে বলেন না এই প্রশ্নটার উত্তর কি? মানে উত্তর দিলে তো দেওয়াই যায়, তবে ইন্টারভিউ তো উত্তর দেওয়ার সমস্যা আছে। কোনো সমস্যা নেই স্যার, আমি তো বলছি এর জন্য আমাকে কোনো মার্কস দিতে হবে না। তুমি পরে মতলব স্যারের কাছ থেকে উত্তরটা জেনে নিবা। স্যার আমার মনে হয় উনি এটার উত্তর জানেন। স্যার স্যার দেখলেন স্যার কত বড় বিয়াদব স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি বলো। এই পৃথিবী কি সত্যি সত্যি দূরে সরে যাচ্ছে নাকি? যাইতেছে, যাইতে দেন, আমাদের সমস্যা কি? আরে কি বলেন, কি সমস্যা কি? আরে আমরাও তো তাহলে দূরে সরে যাবো। বুঝলেন স্যার, এই জন্যেই পৃথিবীতে জ্ঞানী গুণীদের মান সম্মান এখনো আছে। সবাই সব কিছু বুঝতে পারে না। এই পান্ডিতি বাদ দিয়া বলেন কিভাবে এই সমস্যার সমাধানটা করা যায়। স্যার পৃথিবী যাইতেছে, যাইতে দেন, সমস্যা কি? আপনি ধরে একলা যাবেন না, ভাবি সাহেব, ভাতিজা সবাই যাবে, আমরাও যাব, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে তো কোনো সমস্যাই নাই। না স্যার, এই স্কুল বাড়িঘর সব যাবে আমার সাথে। তাহলে তো কোনো, আরে আমি উদাও ভয় পেয়ে গেছিলাম, বুঝলেন? ওয়ালাইকুম আসসালাম, বসো। আচ্ছা তোমার নাম কি? স্যার আমি ওই যে স্যার। আহা, তুমি তো জ্ঞানী ছেলে, বেশি কথা বলো। স্যার ওর নাম হচ্ছে মুজাম্মেল হক, আর এই বাপের নাম। আচ্ছা আচ্ছা তুমি বলো তো, মানে আমাদের জাতীয় কবিকে? জাতীয় কবি থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, থাকবো না কো বদ্ধ করে। দেখছেন স্যার কি ট্যালেন্ট! জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতার লাইন সহ যদি তুলে ধরলো। জি স্যার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আচ্ছা বলো তো, আমাদের হাতে কয়টি আঙ্গুল থাকে? স্যার 1 2 3 4 না স্যার 2 হাত মিলে 10টা স্যার, 10টা। হ্যাঁ 10টি আঙ্গুল। আচ্ছা এবার তোমাকে আমি কয়েকটা সায়েন্সের প্রশ্ন করি। আচ্ছা বলো তো, এই যে নিউটনের গতি বিষয়ের তৃতীয় সূত্রটি কি? জি স্যার, প্রতিক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে স্যার। আচ্ছা বুঝলেন, এই যে ডারউইন মানুষের বেঁচে থাকা সম্পর্কে একটা তথ্য দিয়েছিল, ওটা কি তুমি বলতে পারবে? পারবো স্যার। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট স্যার। আগুন ছেলে স্যার। আচ্ছা ঠিক আছে বুঝলেন, তুমি একটু যাও, বাইরে দাঁড়াও, আমরা কিছুক্ষণের মধ্যে রেজাল্ট দেব। আসি স্যার। যাও 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 যাও। আচ্ছা ওই মানে ওই আপনার তো সবার
ভাইবেই দেখেন। না, আপনাদের কোনো সাজেশন আছে কিনা, কে ভালো করলো না করলো? এই যে ছেলেটা গেল না, এর প্রতিদ্বন্দ্বী তো খুঁজে পেলাম না স্যার। মায়া, মন খারাপ করতেছো কেন? আরে চাকরি তোমার হইবই। তোমার চাকরি না হয়ে আর কোনো উপায় থাকবো না। তোর মাস্টারের চাকরিটা হয়েছে, কথা কষ্ট মুজাম্মেল হয়েছে। এটা তুই কি করবি না? আমার আমার এতদিনের স্বপ্ন ভেঙে দোলাই মিশে গেল।